বীজ সুরক্ষায় গেল ৫ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশটি তার খাদ্য নিরাপত্তার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। এই সময় কৃষি উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান বেড়ে দাঁড়িয়েছে ৬৩.২%, যা চীনের আধুনিক কৃষি ব্যবস্থার দ্রুত বিকাশের প্রতিফলন। বর্তমানে চীনে ব্যবহৃত শস্যের ৯৫%-এরও বেশি জাত নিজস্বভাবে প্রজনন করা। পরীক্ষামূলক ক্ষেত্র থেকে শুরু করে উন্নত ল্যাবরেটরি পর্যন্ত গবেষকরা বীজ উদ্ভাবনকে কাজে লাগিয়ে দেশের খাদ্য সরবরাহ সুরক্ষিত রাখতে নিরলস কাজ করছেন। বীজকে কৃষির চিপ হিসেবে বিবেচনা করে কৌশলগত গুরুত্বের সঙ্গে দেখছে বিজ্ঞানীরা। মধ্য চীনের হেনান প্রদেশের হেনান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক রু চেংকাং ও তার শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে নতুন জাতের গম নিয়ে গবেষণা চালাচ্ছেন। গত ৫ বছরে তার দল বেইনং 4199 ও ছেংআন 211 সহ একাধিক উন্নত জাত উদ্ভাবন করেছে। এসব জাত উচ্চ ফলন, উন্নত স্বাদ এবং রোগ ও প্রতিকূল পরিবেশের প্রতি শক্তিশালী সহনশীলতার জন্য পরিচিত। বীজ শিল্পের উন্নয়নে আমাদের দেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উদ্ভাবন ও নতুন জাতের বিস্তারে জোরালো সমর্থন দেওয়ায় অগ্রগতি বেড়েছে বহুগুণ। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জাতীয় জৈব প্রজনন শিল্প উদ্ভাবন কেন্দ্রে তরুণ গবেষকরা আধুনিক প্রযুক্তির সহায়তায় কাজ করছেন। এখানে উচ্চ প্রযুক্তির উদ্ভিদ সিটি স্ক্যানার কয়েক সেকেন্ডেই বীজের প্রতিটি সূক্ষ্ম বৈশিষ্ট্য ধারণ করতে পারে, এমনকি গমের ভ্রূণের আকার থেকে শুরু করে চীনাবাদামের খোসার গঠন পর্যন্ত। এসব তথ্য তাৎক্ষণিক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নমুনা বিশ্লেষণ ও শ্রেণীবিন্যাস করতে পাঠানো হয় গবেষকদের কাছে। এদিকে চীন দেশব্যাপী কৃষি জার্ম প্লাজমের একটি বিস্তৃত জরিপ সম্পন্ন করেছে। এতে সংরক্ষিত রয়েছে ৫,৮০,০০০ ফসলের নমুনা, ১৪ লাখ গবাদি পশু ও হাঁস মুরগির নমুনা এবং ১,৪০,০০০ জলজ প্রজাতি, যা বিশ্বের বৃহত্তম সংগ্রহ হিসেবে বিবেচিত। সব মিলিয়ে বীজ সুরক্ষায় প্রযুক্তি নির্ভর এই অগ্রগতি চীনের খাদ্য নিরাপত্তাকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছে এবং ভবিষ্যতের টেকসই কৃষির পথে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।